মাম্মি, আমি ড্যাডিকে একটু দেখবো, আমাকে একটু ভিডিও কলে দেখানো যাবে ড্যাডিকে? আমি ড্যাডিকে দেখে ঘুমাবো। ভাই, এই কথাটা শুনে আমার গায়ের পশম না পুরা দাঁড়াই গেছে। ছোট্ট একটা বাচ্চা কিচ্ছু বোঝে না, ওর আম্মুকে বলতেছে যে কালকে এইটা আমি দেখে আমার চোখের পানি আমি ধরে রাখতে পারি না ভাই। দেখেন, আমার গায়ের পশম না জাস্ট দাঁড়াই যাচ্ছে এই জিনিসটা মনে হইলেই। কি হয়েছে, ওইখানে আমরা দাঁড়াই ছিলাম কতক্ষণ, ছাত্র ভিতরে আছে, তো একটা কাগজ একটা রিপোর্টের অপেক্ষা করতেছিলাম সবাই মিলে। তো ওই মুহূর্তে রাত 11টা, 11:30 বাজছে। হ্যাঁ, 11:30টার সময় সারফরাজ ফোন দিচ্ছে, বুঝছেন? সারফরাজ ওর বাবার বাসায় ইয়াতে ওদের বাসায় ছিল। সারফরাজ বাসায় ছিল, ও তো ছোট মানুষ, হসপিটালে যায় না। সারফরাজ তানভি বাসায় ওর নানুর কাছে আছে। হ্যাঁ, সো ওই মুহূর্তে সারফরাজ তানভির ফোন থেকে ম্যামকে ফোন দিছে। আমরা সবাই দাঁড়ানো, ম্যামও তখন নিজে কান্না করতেছে, বুঝছেন? কি হবে না হবে কিছুই তো বলা যায় না। আর মিলি আপু ছিল, ওই যে ম্যামের বান্ধবী, ওনাকে ধরে ম্যাম কান্না করতেছে। ঠিক ওই মুহূর্তে সারফরাজ ম্যামকে ফোন দিছে। তো এখন ম্যাম যেহেতু কান্না করতেছে, এখন সারফরাজ ফোন দিছে, ওই মুহূর্তে যদি ম্যাম আরো কান্না করে তো সারফরাজ তো আরো ভয় পাবে। বা ও তো মোটামুটি একটু হইলেও বোঝে, ছোট, 5 বছর হয়েছে, সারাটা দিন বাবার সাথে বলেন। ম্যাম তো কাজ টাজ নিয়ে ব্যস্ত থাকে, তারপরে অল টাইম, প্রতিদিন অল টাইম সারফরাজ সানভিকে নিয়ে বের হয়। বাট দেখা যায় অনেক সময়, বেশিরভাগ ম্যামের থেকে সারফরাজ সানভি কিন্তু স্যারকেই বাসায় একটু বেশি পায়। সো আর অলওয়েজ সারফরাজের ভালোবাসাটা একটু বাবার প্রতি বেশি, এটাই আপনারা অনেক সময় ভিডিওতে দেখছেন। আর সারফরাজ তো বাবা ছাড়া কিছুই বোঝে না। সো এখন সারফরাজ ফোন দিছে, ম্যাম তাড়াতাড়ি কোন রকম ভাই, ভিতর থেকে যদি কান্না আসে, ওই কান্না, ওইটা কি চাপা দেওয়া যায়? বলেন, ওই কান্নাটা কি চাপা দেওয়া যায়? তো কি করার, কোন রকম চোখ মুখ মুজে নিজেকে একটু কন্ট্রোল করে সারফরাজকে ফোন দিছে। হ্যাঁ আব্বু, তুমি ঘুমাইছো? সারফরাজ বলতেছে, না আমি ঘুমাই নাই, আমি তুমি বাসায় আসলে ঘুমাবো। তো ম্যামের আসলে ওই মুহূর্তে বাসায় যাওয়ার পরিস্থিতি ছিল না। সে তো বাসায় যাবেই না, সে সারা রাত ওইখানে দাঁড়িয়ে থাকবে। আসে নাই, বাসায় আসে নাই ম্যাম কালকে রাত্রে, সারাটা রাত ওইখানে দাঁড়াই ছিল। আমি 1:30 2টার দিকে আমি চলে আসি, কারণ আমার আবার তো লাইফ টেক থাকে, অফিসে একটু কাজ টাজ থাকে। তো আমি চলে আসি, তারপর ম্যাম ছিল, ম্যামের বোন ভাই, সারা রাত ভাই ওখানে দাঁড়াই ছিল। তো সারফরাজ ফোন দিয়ে বলতেছে যে মাম্মি, আমি ড্যাডিকে একটু দেখবো, আমাকে একটু ভিডিও কলে দেখানো যাবে ড্যাডিকে? আমি ড্যাডিকে দেখে ঘুমাবো। ভাই, এই কথাটা শুনে আমার গায়ের পশম না পুরা দাঁড়াই গেছে। ছোট্ট একটা বাচ্চা কিচ্ছু বোঝে না, ওর আম্মুকে বলতেছে যে ড্যাডি, আমি 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 আম্মুকে মানে আমি একটু ড্যাডিকে একটু দেখবো, তুমি ড্যাডিকে ফোনটা একটু দাও প্লিজ। এভাবে রিকোয়েস্ট করতেছে। সারফরাজ কত স্মার্টলি কথা বলে, এতটুকু বাচ্চা, আপনারা তো জানেন। ও বলতেছে যে ড্যাডি, মাম্মি, তুমি ড্যাডিকে একটু ভিডিও কলে কথা বলতেছে তো আমার ভাই, এই জিনিসটা আমার লাইফে এইরকম সিচুয়েশন আমি দেখি নাই, বুঝছেন? তো এই বলতেছে যে বারবার বলতেছে ভিডিও কল দিয়ে যে আমি ড্যাডিকে দেখে তারপরে ঘুমাবো, যে মাম্মি ড্যাডিকে একটু ভিডিও কলে দেখাও। তো ওই মুহূর্তে তো আসলে স্যারের ওখানে তো ভিডিও কল নেওয়া পসিবল না, আর ও তো ছোট্ট মানুষ, বুঝে না। বারবার বলতেছে, একবার ফোন কাটার পর কেটে দিছে যে তোমার ড্যাডি তো অসুস্থ, এখন কল দেওয়া যাবে না, সে তো কেবিনে আছে। তো ও আবার কতক্ষণ পর আবার ফোন দিছে, ওর হিয়া আপু ছিল এখানে, হিয়া আপু তো সারফরাজ সারফরাজ আবার হিয়া আপুকে মাম্মি বলে ডাকে, বুঝছেন? তো হিয়া আপুকে ফোন দিয়ে বলতেছে যে মাম্মি, তুমি বাসায় না আসলে আমি ঘুমাবো না। আর প্লিজ অনুরোধ, ড্যাডির কাছে একটু ভিডিও কলে ড্যাডিকে একটু দেখাও। মানে ওইখানে দাঁড়াই থেকে ভাই, আমি এতগুলা মানুষ কি করব, আমার পুরোটা শরীর মনে হয় যেন স্তব্ধ হয়ে গেছে, বুঝছেন? এই রকম সিচুয়েশন ওইখানে যারা ছিল, মানে মানে
বুকটা কষ্টে জাস্ট ফেটে যাচ্ছে। আল্লাহর কাছে আমি জাস্ট মন থেকে দোয়া করি, আল্লাহ তুমি সারফরাজের দিকে তাকাই হইলো, স্যারকে সুস্থ করে দাও। আপনারা একটু দোয়া করেন ভাই। মানে এই ব্যাপারটা আমি কালকে থেকে ভাই ভুলতে পারতেছি। আমি সারা রাতে না ঘুমাইতে পারি নাই। সারফরাজের এই কথাটা যখন আমার মনে পড়ে, মানে সারফরাজের এই কথাটা না আমার কানে এখনো বাজতেছে যে মাম্মি প্লিজ ড্যাডিকে একটু ভিডিও কলে দেখাও। মানে এই বিষয়টা আমি মানে এটা আমার লাইফে আমি মনে হয় বলতে পারবো না। কালকে আমি বিশ্বাস করেন কালকে রাতে আমি একটা বারও ঘুমাইতে পারি নাই, ঠিক আছে, একটা বার। আসসালামু আলাইকুম। আপুর হাজবেন্ড কেমন আছে? আপু স্যার এখনো ভালো নেই, স্যার লাইফ সাপোর্টই আছে। স্যারকে বাহিরে ট্রিটমেন্ট নেওয়ার জন্য হচ্ছে, বাহিরে নিয়ে ট্রিটমেন্ট করার জন্য প্ল্যান চলতেছে। এখন কি হয় আমি জানি না। এখন ভাইয়ার কি অবস্থা? আপু লাইফ সাপোর্টই আছে। স্যারের মানে এখনো জ্ঞান ফিরে নাই, স্যারের ওরকম কিছুই না। ম্যাম মানে হুস্টুস ফিরে নাই। ম্যাম হচ্ছে স্যারের বেডে গিয়ে মানে স্যারকে ডাকতেছে, কথা বলতেছে, কিন্তু স্যারের ওরকম কোনো সাড়া নেই, বুঝছেন। সো প্লিজ একটু দোয়া করেন। আর আমি বিষয়টা ধরে রাখতে পারলাম না মানে নিজের মধ্যে, মানে কালকে সারাটা রাত আমি ঘুমাইতে পারি না। আমার কানের মধ্যে জাস্ট সারফরাজের এই বাক্যটাই বাজতেছে যে মাম্মি, মানে ভিডিও কলে বলতেছে মাম্মি প্লিজ ড্যাডিকে একটু ভিডিও কলে দেখাও। আমি ড্যাডিকে দেখেই ঘুমাবো। মানে ও তো বাসায় ছিল ওর নানির কাছে, রাত 1টা বাজে তখন, একটা কি 1টা আমার ঠিক সরি আমার টাইমটা মনে নাই। মানে কি বলবো, এটা আমি আমার ভাষাটা হারাই ফেলছি, আমি সরি। আর অনেকে হচ্ছে আমাকে ফোন দিয়ে মানে মানে স্যারের মানে ম্যামের সাথে দেখা করতে চাচ্ছেন, বা ম্যামের বাসায় আসতে চাচ্ছেন, অথবা হসপিটালে আসতে চাচ্ছেন। অ্যাকচুয়ালি বিষয়টা হয়েছে কি, মানে ম্যামের তো ওইরকম এখন সিচুয়েশন নাই, সে মানে কারো দিক যে তাকায় দুইটা কথা বলবে ওইরকম সিচুয়েশনই নাই। আপনারা যদি দেখেন যে মানে ম্যাম যেরকম ছিল এখন ওই মুহূর্তে ওই রকমের নাই, বুঝছেন। বারান্দায় দাঁড়ায় আছে সারাক্ষণ, হসপিটালের বারান্দায় এরকম হেলান দিয়ে দাঁড়ায় আছে, কি করবে আর, একা একা কান্না করতেছে। তো ম্যামকে হচ্ছে আপনারা ফোন এই মুহূর্তে দিয়েন না, কারণ সে আসলে ফোন ধরার মতো অবস্থায় নাই, বুঝছেন। ওইরকম সে এখন স্বাভাবিক নাই। আর যারা হসপিটালে গিয়ে যাইতে চাচ্ছেন বা দেখতে চাচ্ছেন, আসলে দূর থেকে দোয়া করেন। আসলে এই মুহূর্তে হসপিটালে গেলে আসলে মানে আপনাদেরকে দেখে হয়তো ম্যাম আরেকজন তার কাউকে দেখে তার ম্যামের আরো কষ্ট হয়, আরো কান্না হয়। তো আপনারা দূর থেকে হচ্ছে একটু দোয়া করেন। আর আমার ফোন নাম্বার যাদের কাছে আছে তারা তো আমাকে কন্টিনিউ ফোন দিচ্ছেন, আমি তো বলতেছি। তো দোয়া করেন, আপনাদের হসপিটালে কষ্ট করে আসা লাগবে না, হ্যাঁ। কারণ হসপিটালে আসলে স্যারকে ওই রকম দেখার মতো সিচুয়েশন নাই, মানে ডক্টররা ঢুকতে দেয় না, বুঝছেন। আর ইউনাইটেড হসপিটালে তো ওখানে তো একটু মানে ভিড় টির কম থাকে, মানে করতে দেয় না এই। তো আপনারা দূর থেকে দোয়া করেন, ইনশাআল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর ইচ্ছায় স্যার জানে সুস্থ হয়ে আছে, এটাই।